তাগায়্যারাতিল বিলাদু ওয়া মান আলাইহা ফাওয়াজহুল আরদি মুগবাররুন কবীহ তাগায়্যারা কুল্লু যী তা'মিন ওয়া লাউনিন আকাল্লা বিশাশাতিল ওয়াজহুল মালিহ। আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, হায় পৃথিবীর সেই সৌন্দর্য কোথায় গেল? তাগায়্যারাতিল বিলাদু ওয়া মান আলাইহা, বেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে আর মানুষগুলো পরিবর্তন হয়ে গেল। ফাওয়াজহুল আরদি মুগবাররুন কবীহ, পৃথিবীর সেই সৌন্দর্য, পৃথিবীর সেই চাকচিক্য, পৃথিবীর চেহারা মুগবাররুন কবীহ, ধুলোমুলো হয়ে গেল, পৃথিবীর চেহারা কুৎসিত হয়ে গেল। আদম আলাইহিস সালাম বলেন, তাগায়্যারা কুল্লু যী তা'মিন ওয়া লাউনিন, প্রত্যেক জিনিসের স্বাদ এবং রং পরিবর্তন হয়ে গেল। আকাল্লা বিশাশাতিল ওয়াজহুল মালিহ, এবং সৌন্দর্য সেই চেহারা, সুন্দর মুখ, তার প্রফুল্লতা হারিয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধী, আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। সম্মানিত সুধী, আমরা প্রত্যেকেই কম হোক বেশি হোক একটা ঘটনা আমরা জানি, আমরা একটা জিনিস জানি, সেটা হলো এই পৃথিবীর মধ্যে যে কোরবানির সূচনা, এটা হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান তথা হাবিল এবং কাবিলের কুরবানির মাধ্যমে কুরবানির সূচনা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শুরু হয়। এবং যদিও কুরবানির ইতিহাস হাবিল এবং কাবিলের কুরবানির মাধ্যমে পৃথিবীতে শুরু হয়েছে, কিন্তু আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি, আমাদের কুরবানির সম্পর্ক হাবিল কাবিলের কুরবানির সাথে সম্পর্ক নয়, বরং সে কুরবানির উপর ভিত্তি করে আমাদের কুরবানি নয়। আমাদের কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করার ঐতিহাসিক অবিস্মরণীয় সেই ঘটনার সাথে সম্পৃক্ত। সে ঘটনার স্মারক হিসেবেই আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের উপর, সামর্থ্যবানদের উপর কুরবানিকে আবশ্যক করে দিয়েছেন। তা আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা আমরা প্রত্যেকেই কম বেশি জানি, এবং হাবিল এবং কাবিলের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, সে দ্বন্দ্বের ঘটনাও আমরা কম বেশি জানি। তো এখান থেকে যে পয়েন্টটা আমার বলার উদ্দেশ্য সেটা হলো, হাবিল এবং কাবিলের মধ্যে যেই দ্বন্দ্ব সংঘটিত হয়েছিল, যে দ্বন্দ্ব হয়েছিল, সেই দ্বন্দ্বটা হলো, হাবিল সত্যের পথে ছিল কিন্তু কাবিল ছিল মিথ্যার পথে। কাবিল ইসলামী শরীয়তের বিপরীত ছিল, হাবিল ইসলামী শরীয়তের পক্ষে ছিল। কাবিল তার আপন বোনকে বিয়ে করতে চেয়েছিল, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ প্রত্যেক শরীয়তেই এটাকে হারাম করে দেওয়া হয়েছে। হাবিল এবং কাবিলের মধ্যে যেই দ্বন্দ্ব সংঘটিত হয়েছিল, সেই দ্বন্দ্ব নিরসনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্যে কুরবানি করার আদেশ করলেন, এবং আদম আলাইহিস সালাম বললেন যে, তোমাদের যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। এই কথা বলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে আল্লাহ তাআলার গড় বাইতুল্লাহ তওয়াফের উদ্দেশ্যে রওনা হয়েছে মক্কায়। এদিক দিয়ে হাবিলের কুরবানি যখন কবুল হলো, কাবিলের কুরবানি যখন কবুল হলো না, কাবিল এই ক্রোধে ক্রোধান্বিত হয়ে এক পর্যায়ে হাবিলকে হত্যা করতে বাধ্য হলো। আল্লাহ তাআলা এই কথাটাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। তার নফস তার ভাইকে হত্যা করার পথ উদ্বুদ্ধ করলো, ফাকাতালাহু, ফলে সে তাকে হত্যা পর্যন্ত করে ফেলল, ফাআসবাহা মিনাল খাসিরিন, ফলে সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সম্মানিত শুধু এখানে আমাদের একটা বিষয় জানা দরকার, হত্যা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম এক অপরাধ। হত্যাকারী যেমনিভাবে পৃথিবীর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াতেও যেমনিভাবে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক তেমনিভাবে আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হয়। এবং হত্যাকারী সে শুধুমাত্র ব্যক্তিগতভাবে নিজে ক্ষতিগ্রস্ত হয় না, বরং এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে সে ক্ষতিগ্রস্ত করে। দেখেন কিভাবে পৃথিবীর মানুষদেরকে সে ক্ষতিগ্রস্ত করে। আদম আলাইহিস সালাম যখন এই দুই পুত্রের মধ্যে এই আদেশ জারি করে মক্কায় চলে গেলেন, বাইতুল্লাহর তওয়াফ করতে চলে গেলেন, এটা বলে যে তোমাদের যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। আদম আলাইহিস সালাম নিশ্চিত রূপে জানতেন হাবিল সত্যের পথে আসে, এবং তিনি এটা বিশ্বাস করতেন হাবিলের কুরবানি কবুল হবে। তথাপি কাবিলের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য
এবং কাবিলের দ্বন্দ্ব নিরসনের জন্য তিনি কোরবানির আদেশ করেছিলেন। এবং এটা বলে তিনি মক্কায় চলে গিয়েছেন, তোমাদের মধ্য থেকে যে যার কোরবানি কবুল হবে সেই একলিমাকে বিয়ে করবে। আদম আলাইহিস সালাম যখন মক্কায় চলে গেলেন, মক্কায় চলে যাওয়ার পর হাবিল এবং কাবিলের মধ্যে যখন ঝগড়া হলো এবং কি কাবিল হাবিলকে হত্যা পর্যন্ত করে ফেলল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কাবায় ছিলেন, মক্কায় ছিলেন। মানব ইতিহাসে সর্বপ্রথম যখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলল, জঘন্যতম এক অপরাধ যখন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শুরু হয়ে গেল, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে এক আশ্চর্যজনক পরিবর্তন লক্ষ্য করেন। আদম আলাইহিস সালাম লক্ষ্য করেন যে পৃথিবী তার সৌন্দর্য হারাচ্ছে, পৃথিবীর ফল ফলাদি তাদের স্বাদ হারাচ্ছে, পৃথিবীর শাক সবজি তাদের স্বাদ হারাচ্ছে, পৃথিবী দুলমলিন হয়ে যাচ্ছে, পৃথিবী কুৎসিত হয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম কিন্তু জানেন নাই যে কাবিল হাবিলকে হত্যা করেছে। মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটেরও যুগ ছিল না, আধুনিকতার যুগ ছিল না। কিন্তু যখন কাবিলে জঘন্যতম অপরাধ সংঘটিত করল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে এক আশ্চর্যজনক পরিবর্তন লক্ষ্য করলেন এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিস্মিত হয়ে সেখানে কিছু কবিতা পাঠ করেন, যেটা আল্লামা সানাউল্লাহ বানীপতি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর মাজাহিরের মধ্যে উল্লেখ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কবিতা বলেন সেটা হলো, তাগায়্যারাতিল বিলাদু ওয়া মান আলাইহা ফাওয়াজহুল আরদি মুগবাররুন কবীহ, তাগায়্যারা কুল্লু যী তা'মিন ওয়া লাউনিন আকাল্লা বিশাশাতিল ওয়াজহুল মালিহ। আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, হায় পৃথিবীর সেই সৌন্দর্য কোথায় গেল? তাগায়্যারাতিল বিলাদু ওয়া মান আলাইহা, দেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে, আর মানুষগুলো পরিবর্তন হয়ে গেল। ফাওয়াজহুল আরদি মুগবাররুন কবীহ, পৃথিবীর সেই সৌন্দর্য, পৃথিবীর সেই চাকচিক্য, পৃথিবীর চেহারা মুগবাররুন কবীহ, ধুলোমলিন হয়ে গেল, পৃথিবীর চেহারা কুৎসিত হয়ে গেল। আদম আলাইহিস সালাম বলেন, তাগায়্যারা কুল্লু যী তা'মিন ওয়া লাউনিন, প্রত্যেক জিনিসের স্বাদ এবং রং পরিবর্তন হয়ে গেল। আকাল্লা বিশাশাতিল ওয়াজহুল মালিহ, এবং সৌন্দর্য সেই চেহারা, সুন্দর মুখ, তার প্রফুল্লতা হারিয়ে গেল। সম্মানিত সুধী, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যা সংঘটিত যখন হলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কবিতার মাধ্যমে, কথার মাধ্যমে আমরা জানতে পারি, পৃথিবীর মধ্যে যখন হত্যা নামক জঘন্যতম অপরাধ সংঘটিত হয়, তখন পৃথিবীর নাজ নিয়ামত, তখন পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর চাকচিক্য আস্তে আস্তে বিলীন হতে শুরু করে, পৃথিবীর ফল ফলাদি গুলোর মধ্যে থেকে স্বাদ চলে যায়। এমনিভাবে খাবার দাবারের মধ্যে যে স্বাদ থাকে, সেই স্বাদ আস্তে আস্তে বিলীন হয়ে যায়। এজন্য হত্যাকারী সে শুধু ব্যক্তিগতভাবে সে ক্ষতিগ্রস্ত হয় না, বরং সেই পৃথিবীর মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করে, পৃথিবীর মানুষদেরকে সুন্দর সেই নিয়ামত থেকে মানুষদেরকে সে বঞ্চিত করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কতালান নাস জামিআ, কেউ যদি অন্যায়ভাবে ধ্বংসাত্মক কোনো কাজ করার কারণ ছাড়া কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে যেন একজন মানুষকে হত্যা করলো না, সে পুরো বিশ্বের সমস্ত মানুষদেরকে হত্যা করলো। ওমান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান নাস জামিআ, ঠিক তদ্রূপভাবে অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা থেকে যদি কোনো প্রাণকে কেউ বাঁচালো, সে শুধু একটা প্রাণকে বাঁচালো না, ওরা বিশ্বের সমস্ত কেমন জানি সমস্ত প্রাণকে সে বাঁচালো। এই জন্য সম্মানিত সুধী, হত্যা এক জঘন্যতম এক অপরাধ, সে অপরাধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা, যখন দুই মুসলিম তাদের তরবারি নিয়ে, তাদের যুদ্ধের অস্ত্র নিয়ে যখন তারা উভয়ে মুখোমুখি হয়, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, তখন হত্যাকারী এবং যাকে হত্যা করা হলো উভয়ই জাহান্নামী। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ও আল্লাহর রাসূল, আযাল কাতিল, কাতিলের বিষয়টা আমরা বুঝতে পারলাম যে হত্যাকারী, সে যদি হত্যা করে, সে এক অপরাধ যেহেতু সংগঠিত করেছে, সে জাহান্নামী, এটা আমাদের বোধগম্য হলো। কিন্তু ফামা বালুল মাকতুল, যাকে হত্যা করা হলো তার বিষয়টা কি? তার বিষয়টা আমরা বুঝলাম না, সে কেন জাহান্নামী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিআন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি,
কারণ সেও তার ভাইকে হত্যা করার প্রতি উদ্বুদ্ধ ছিল, লালায়িত ছিল। এই জন্য সেও জাহান্নামী। এজন্য হত্যাকারী কাতিল জাহান্নামী, মাকতুল যাকে হত্যা করা হলো সেও জাহান্নামী। ঠিক তদ্রূপভাবে সম্মানিত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, মান কাতালা মুআহিদান লান ইয়ারা রাইহাতাল জান্নাহ, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। আর জান্নাতের সুঘ্রাণ দুনিয়ার কোনো সুঘ্রাণের মতো নয়। ওয়া ইন্না রাইহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। আর জান্নাতের সুঘ্রাণ তো এমন যে সুঘ্রাণ 40 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। তো সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যা নামক জঘন্যতম অপরাধ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল